নাম বলে কোনো সমস্যা নাই, বাইরেকার লোকে তাহলে তোমার নাম বলতে সমস্যা কি? বল। নাম হচ্ছে আপনার আলীর বাসা কোথায়? ইসবপুরের আলীর মাল কতগুলি ছিল? কোন জায়গা থেকে ধরলো? তোমার নাম? তোমার আব্বার নাম? মাদকের মামলা নাই তোমার নামে ইতিপূর্বে কখনো মাদকের মামলা ছিল? নাই। হাত নামা কথা বল ভালোভাবে। আর আর একটা নাম বাহারুল। বাহারুল তোমার নামে কয়টা মাদকের মামলা? সত্য কথা বলছি একবারে। দুইটা। আজকের এই মালগুলি কার ছিল? এই মাল আপনার এলো আমার ছিল অল্প কটা, 30টা না 35টা ছিল। হ্যাঁ, আর এলো কটা ছিল। কটা? কোন কটা? কটা কটার কতগুলি ছিল? কটার হলো মাল আপনার বিভিন্ন জনের, কেউ 12টা বুঝবে না। এখন হচ্ছে এই টোটাল মাল কতগুলি ছিল? মাল 400 ছিল। এই মালের সাথে এই মালের মধ্যে তোমারও মাল ছিল? আমারও 35টা মাল। তোমারও 35টা মাল ছিল। মাল আমরা এই যে আমরা এখান থেকে শুনলাম যে ওরা বিক্রি করে গেছে, কার কাছে বেঁচে গেছে? কার কাছে বেশি তা আমরা তো বলতে পারবো না। ওরা তো পাঁচ আপনার এতে যে এই সাজ্জাদের ভাই মিলন না কার বেশি গেছে? সাজ্জাদের ভাই মিলন হয়ে গেছে। মিলন আর সাথী কার কত পিস বেঁচেছে ভাই? কতটুকু? তো সাথী ধরা বেশি গেছে আপনার তামানি দিকে, খালি শূন্য যে ৭৪টা না করা লিগে এই শূন্য, তাই না? যে আবার 10 পিস দিয়ে চালান দিয়েছে শুনলাম। হ্যাঁ, 10 পিস দিয়ে চালান দিয়েছে শুনলাম। 10 পিস না 60 পিসের মামলা দিয়েছে। আমি লিখেছি সকালে। না আমি লিখেছি সকালে। আচ্ছা ভাই, এই 400 পিস মালটা এটা কি ঘাট থেকে উঠছিল? বর্ডার থেকে উঠছে। বর্ডার থেকে? তো বর্ডার থেকে কে নিয়ে আসছিল? এটা কার মাল? মানে মূলত এই মালটা কে তুলছিল উপরে? আমরা ছিল মেলা আপনার মেলে মানে ভাগে নিয়ে আসছিলেন নাকি? তো এই 400 পিস এর মালিক কয়জন? 5-6 জন। 5-6 জন। এই টনির কি ভাগ আছে এর মধ্যে? পাইট। তাহলে তুমি লেবার হিসেবে তুলছিলা? আচ্ছা, টনি ছিল এই টনিতে ক্যামেরা ঘুমাবে। টনি ছিল লেবার। টনি তুমি লেবার ছিলা? এডি টনি না, এটা তো বাহারুল। ভাই ছেলেটাকে তো বাপু একটা, আর বাপু নাই মাও নাই, একবারে মাউ এখন তো বাপু নাই মাও নাই, কেউ নাই। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, ঘটনা হচ্ছে এই যে এই মালটা একটু পজ দাও, চলে যাও। এই লোক আবার গায়ের মধ্যে দিয়ে যায়। টাকা যখন যা বলে আমরা যে ওরকম ভাবে বলি, কিন্তু এদের মেলা জনের তো কিন্তু। আচ্ছা ভাই, এই যে 400 বোতল ফেনসিডিল, তে মোট 5 জন মালিক নাকি? ওই 5-6 জন, মানে মেলা মালিক। আমি তো অত জানি না, আমাকে দিয়েছে, আমি চলে এসেছি ধরে। এই তো আপনাকে দিয়েছে, কে দিয়েছে? ওই চর থেকে দিয়েছে। আপনি নদীর উপর থেকে নিয়ে একাই আসছিলেন? না, দুজন ছিল। 2 জন ছিলেন? কে? আমি আর একজন ছিল ইসবপুরের। ওর নাম কি? ওর নাম হচ্ছে আলী হোসেন। আলী হোসেন কি মালিক নাকি মালের? না, ওই পাইট। তা আপনার এই পাশে পৌঁছে দিয়ে ক টাকা পেতেন? এই 8,000। 8,000 টাকা কোনটা খেয়েছে? এটা কার সাথে হয়েছে? এটি হচ্ছে আপনার, মানে অত আমি বুঝতে পারবো না, কিন্তু এই যে আমার ভাই থেকে কালি। আচ্ছা, মানে তোমার কাছ থেকে কে টাকা নেয়? ওরা মানে আপনার সাথে এদের কন্টাক্ট? আচ্ছা, ঠিক আছে। আমরা 5-6 জন মিলে পাঠাই, 5-6 জন মিলে 500 মানে যে 500 জন মূলে তোমরা ইন্ডিয়া থেকে মালগুলো পাঠাও, ওই যাই বহন করে আসে তাকে 500 টাকা করে দাও? ওই মাথাপতি 500 টাকা দিই। মাথাপতি 500 টাকা করে। তাহলে তোমার হচ্ছে এগুলো আনলে তোমার 3,000 টাকা কামাই হতো। 3-4 হাজার দিত, দেখা যাচ্ছে 1,000 এই বহন করার জন্য 3-4 হাজার। আচ্ছা, এই জাহিদরা যে মালটা কার কাছে বেচেছে বললেন? ওই সাথী আর আপনার মিলন। সাথী আর মিলনের কাছে বিক্রি করেছে। কত টাকা বিক্রি করেছে এটা জানা গেছে? এটি জানিনি, কিন্তু হচ্ছে শুনেছি যে ৭৪টা খালি লিগে চড়া। হ্যাঁ, লিজা হচ্ছে আপনার বদবাকি মাল ওর খেয়ে দিস। বাদ বাকি বলতে কত পিস? বদবাকি এই যে আপনার হচ্ছে 200 কতটা হচ্ছে 330। 330টাই তো হয়। 330টার মূল্য কত? এটা 330টার মূল্য আপনার
700 টাকা কেজি ধরেন। 700 টাকা পিস, তাহলে 3 7 21 2,10,000। তুমি বহন করে আসছিলাম মোট কত পিস? আমি 200 নিয়ে এনেছি, আরেকজন 200 ছিল। 400 পিস। 200 200 400 পিস নিয়েছে। অফার বলছি যাবে না দুধ না। এ ভাই আপনার নাম কি? হ্যাঁ, কি করেন আপনি? রাজমিস্ত্রি কাজ করেন। এই ঘটনাটার বিষয়ে জানেন, মাল ধরা পড়েছে? জানেন না। ও, এই টনি কি আপনার এলাকার ছেলে?